এবার বিশ্বকাপ ঘরে তুলবে টিম ইন্ডিয়া, সরাসরি জানিয়ে দিলেন সাবেক ইংল্যান্ড তারকা ক্রিকেটার। জানালেন বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। প্রায় এক যুগ ধরে কোনো আইসিসি ইভেন্টে শিরোপা জিততে পারছে না ভারত। তারকা সমৃদ্ধ দল নিয়েও বড় আসরে শিরোপা না পাওয়াটা ভারতের জন্য এখন রীতিমতো হতাশারই। আসন্ন টি-20 বিশ্বকাপে অন্যতম ফেভারিট রোহিত শর্মার দল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মর্গান মনে করেন আসন্ন টি-20 বিশ্বকাপে শিরোপা জিততে পারে ভারত। স্কাই স্পোর্টসের পডকাস্টে মর্গান বলেন, আমার কাছে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত। বিশ্বকাপ জুড়ে যদি তাদের চোটের সমস্যাও থাকে, তবুও তাদের শক্তি ও গভীরতা অবিশ্বাস্য। যে পরিমাণ সামর্থ্যবান ক্রিকেটার তাদের আছে, 15 সদস্যের দল থেকে কারা বাদ পড়েছে আমরা সেটা নিয়ে কথা বলছি। আমার মতে তারা ফেভারিট। কাগজে কলমে ভারত অনেক শক্তিশালী। যদি মাঠে এটা দেখাতে পারে তাহলে তারা সহজে যে কোনো দলকে হারাতে পারবে বলে আমার মনে হয়, যোগ করেন মর্গান। অবশ্য ভারতের ওপেনিং নিয়ে একটা প্রশ্ন তুলেছেন মর্গান। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হিসেবেই যশস্বী জয়সওয়ালের চেয়ে শুভমান গিলকেই বেশি পছন্দ তার। তবে নির্বাচকরা গিলকে বাদ দিয়ে জয়সওয়ালকেই বেছে নিয়েছেন। মর্গান বলেন, আমি শুধু একটি সিদ্ধান্ত অন্যভাবে নিতাম। আমি দল নির্বাচন করলে যশস্বী জয়সওয়ালের জায়গায় শুভমান গিলকে নিতাম। আমি ওর সঙ্গে খেলেছি আর জানি ও কিভাবে চিন্তা করে, কিভাবে কাজ করে। আমার মনে হয় ও এই দলের ভবিষ্যৎ নেতাও। বিশ্বকাপে এ গ্রুপে রয়েছে ভারত। গ্রুপ পর্বে তাদের সঙ্গী পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং কানাডা। এদিকে সাকিব নাম লেখানোর পর আইসিসির স্বীকৃতি পেল লিগ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেননি সাকিব আল হাসান। তবে এর আগে খেলা প্রতিটি লিগই আইসিসির লিস্ট এ ক্রিকেটে মর্যাদা পেয়েছিল। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার নাম লিখিয়েছেন স্বীকৃতি নেই এমন টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। এরপরে এমএলসি আইসিসির স্বীকৃতি পেয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের পর 5 জুলাই থেকে আমেরিকান এই ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর শুরু হবে, যেখানে এবার শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। এর আগে কেবল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোই লিস্ট এ ক্রিকেট আয়োজনের অনুমোদন পেত। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করে সংযুক্ত আরব আমিরাতের ILT20কেই স্বীকৃতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। সেই ধারাবাহিকতায় এমএলসিও এই সুবিধা আদায় করে নিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।